ভালো পেশেন্ট নিয়ে গেছিলাম, হ্যাঁ সেখানে বাচ্চা নরমালি ডেলিভারি হয়েছে। হ্যাঁ তাদের কি খারাপ চিকিৎসা এবং পেশেন্টের উপর কি খারাপ চিকিৎসা। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি চিকিৎসক মিতালি ভট্টাচার্যের ভুল চিকিৎসায় মুন্নি বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ রোগীর স্বামী ফাইজুল ইসলামের। মেডিকেল হাসপাতাল সেটা হচ্ছে ক্লিনিকের বিরুদ্ধে না ডাক্তারের বিরুদ্ধে? মেন হচ্ছে ডাক্তারের বিরুদ্ধে। মিতালি ভট্টাচার্য। আমরা ফার্স্ট টাইম মিতালি ভট্টাচার্য যে উনি আমার পেশেন্টকে প্রথম থেকে চিকিৎসা দিচ্ছে। প্রথমে ওনার কাছে নিয়ে গেছিলাম 17 তারিখে। উনি ওই দিন টেস্ট করে পরের দিন ব্যথার ওষুধ দিয়ে পেশেন্টকে বাচ্চা নর্মালে ডেলিভারি করাইছে। ডেলিভারি হয়েছে 4:20-এ বাচ্চার জন্ম হওয়ার পরেই তাকে এনআইসিতে নেওয়া হয়েছে। সাথে সাথে এনআইসিতে বাচ্চা রাখার পরে পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তার প্রচুর পরিমাণ ব্লাড পড়ছিল। ব্লাডের জন্য খুব তাড়াতাড়ি ফজরে লোক নিয়ে আসে। আমাদের ব্লাডটা কার পড়ছিল, বাচ্চা না বাচ্চার মায়ের ব্লাড? সেটা ক্লিয়ার করেন যে বাচ্চার মায়ের ব্লাড পড়তেছে। এই বিষয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে কর্মরত গাইনি চিকিৎসক মিতালি ভট্টাচার্যের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি হননি। সুস্থ জ্ঞান অর্জন করেন। হ্যাঁ, ওই তৎক্ষণিক অবস্থায় ব্লাড দেওয়া হয়েছে 2 ব্যাগ। ওই সময় 2 ব্যাগ ব্লাড দিয়ে তাকে সুস্থ করে বেডে দেওয়া হয়েছে। দেওয়ার পরে তাকে অনেক চিকিৎসা দেওয়ার পরে বাবু হওয়ার পরে যে আলট্রাসোনোগ্রামটা করছে সেই রিপোর্টের কাগজটা আমাকে দেয় নাই ফাইলে। সেখানে রিপোর্টে আমরা শুনছিলাম যে তার ভেতরে পয়জন ছিল, মানে ইয়াগুলা ভেতরে আটকে ছিল জরায়ুতে। উনি ওনাকে ঔষধ দিয়ে বাইর করতে চাইছিল। আমাদেরকে 12 দিন না 13 দিনের মাথায় রিলিজ দিছে পেশেন্টকে। বলছে যে 14 দিনের মাথায় পেশেন্ট নিয়ে আসবেন আমার এখানে। আমি ঠিক 14 দিনের মাথায় পেশেন্ট নিয়ে আসছি, 1 ঘন্টাও ডিফারেন্স করিনি। আমি ওনাকে পেশেন্ট দিলাম। পেশেন্ট দেখি উনি ভেতরে নিয়ে বলতেছে পেশেন্টের তো কোনো ব্যথা বেদনা কোনো সমস্যা নাই, আপনার পেশেন্ট সুস্থ আছে, নিয়ে যেতে পারেন। আবার উনি ওষুধ 2টা কাটি বাকি ওষুধটা বাতিল করে দিছে। 2টা ওষুধ টিকসনে দিছে যে এই 2টা খালে হবে। পেশেন্টকে বাসায় নিয়ে যাওয়ার পর 2 দিনের মাথায় পেশেন্টের রাত 11:30টায় প্রচুর পরিমাণ ব্লিডিং। তো ব্লিডিং দিয়ে ঘর ভাসি যাচ্ছে। ওই তৎক্ষণিক অবস্থায় আমরা গাড়ি নিয়ে জলঢাকা মেডিকেলে নিয়ে আসছিলাম। জলঢাকা মেডিকেলে ভর্তি করে সেখানকার ডাক্তার রিপোর্ট দিয়ে বলছে মানে স্যালাইন টেলাইন লাগে, রক্তটা বন্ধ করছে ওই মুহূর্তে। রিপোর্ট দেখি বলছে যে জলঢাকায় চিকিৎসা হবে না, রংপুরে ছাড়া। ওনাদেরকে বলছিলাম যে কোথায় নিয়ে যাবো, ওনারা বলছে যে কোথায় চিকিৎসা করছে ডক্টরসে, বলছে ওখানেই ভালো হবে। আমি আবার পেশেন্টকে ডক্টরসে পরের দিন সকালবেলা নিয়ে যাই, যে ওই ডাক্তারের কাছে দেখাই। উনি আবার বলতেছে আমাকে যে পেশেন্টকে দেখিয়ে বলতেছে পেশেন্টের তো রক্ত আসতেছে না, বর্তমান ভালো আছে, আপনারা ভর্তি না করলেই চলবে। আমি ওনাকে বলছি যে রিপোর্টে বলছে পেশেন্টের ভেতরে অনেক জীবাণু এবং অনেক সমস্যা, আপনি কিভাবে বুঝলেন পেশেন্ট আমার সুস্থ আছে? উনি সেখন আমার মুখের মানে ঝাঁকি বয়া সেখন আনি আবার ভর্তি আমাকে মানে উনি কে ডাক্তার মিতালি ভট্টাচার্য। মানে আপনি এখানে ডক্টর এসে ডাক্তারকে দেখাইছেন? হ্যাঁ, ওই ডাক্তারকে আবার দেখাই, নরমাল ডেলিভারি করাইছে। উনি আবার ওই পেশেন্টকে সেখন আলট্রাসোনোগ্রাম করে দেখেন। আপনি বলতেছেন ডক্টরস ক্লিনিকের ভুল চিকিৎসায় আপনার পেশেন্ট মারা গেছে। মিতালি ম্যাডামের চিকিৎসার কারণে পেশেন্টের এই অবস্থা মারা গেছে। আপনি এখন কি চাচ্ছেন এটা বলেন তো? আমি চাচ্ছি যে ন্যায় কি, আমি এই ন্যায়ের জন্য সব জায়গায় গেছিলাম যে পেশেন্টের আমাদের এই অবস্থা কেন হলো। ভালো পেশেন্টের নর্মালে ডেলিভারি হওয়ার পরে এই ডক্টরসের চিকিৎসা এত খারাপ হচ্ছে কেন? আমাদের পেশেন্টের উপর কেন এত খারাপ অবহেলিত করা হয়েছে? আমি কি অন্যায় করছিলাম সেখানে? আমি তো কোনো চিকিৎসার ত্রুটি রাখি নাই, তাদের কথায় কোনো ত্রুটি থই নাই। আমি অনেক টাকা তাদের কথার মতো শেষ করেছি। আমার পেশেন্টকে আমি কেন আজকে হারিয়ে ফেলেছি তাদের চিকিৎসার কারণে? আমি চাই এই পর্যন্ত আপনার টোটাল টাকা পয়সা কত গেছে? আমার 1 লাখ টাকা পার হয়ে গেছে।